হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভাই আপ হিলে এর পারফরমেন্স তোমরা দেখলে। এবার আমি যাব ডাউন হিলে। আর ডাউন হিলে এর পারফরমেন্স কেমন থাকে, এর কর্নারিং কেমন থাকে, এর ডাউন হিলে কতটা রিস্কে চালাতে হয় বা কেমন কি এর পজিটিভ নেগেটিভ দিক, আমি সেটাই তুলে ধরতে যাচ্ছি তোমাদের সামনে। প্রথমে বলি ভাই, এটা কেউ ব্যক্তিগতভাবে নিও না যে দাদা এর সম্বন্ধে আমি খারাপ বলবো ভালো বলবো কোম্পানি সম্বন্ধে। ভাই যেটা পাচ্ছি আমি সেটাই তোমাদেরকে জানাতে চাই। তো লেটস গো। মাইকের তো মেন আগে ডাউন হিল কিনা তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিই। দেখো, যদি আমি নিউট্রালে করে দিচ্ছি, দেখো নিউট্রালে গাড়ি তাও চলছে। হ্যাঁ, আমি বন্ধ করে দিই, দেখো ইঞ্জিন বন্ধ তাও চলছে। এবার চাবিটা বন্ধ করে দিই, দেখো। তাহলে এটা ডাউন হিল কিনা, এটা কত স্পিডে আছে এটা তো বুঝতে পারবো না। এই জন্য আমি চাবিটা অন করি, আমি স্টার্ট করব না, ঠিক আছে, তোমাদেরকে দেখানোর জন্য। নিউট্রালে 35, তাহলে এই 35-40 স্পিডে আরও নামবে, সামনে আরও নামবে। আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখো গাড়ি স্টার্ট নেই কিন্তু, বুঝতে পারছো? তুমি যদি চাও তাহলে বিনা তেলে বাড়ি চলে যাবে। এটা পুরো ডাউন হিল। এই যে আই লাভ টু হিমাচল, দেখো এখানে ভিউ পয়েন্ট হিমাচলের। তো আমি একটু স্পিড বাড়াবো যেহেতু তোমরা বুঝতে পেরেছো এটা ডাউন হিল, হ্যাঁ না? স্টার্ট দিয়েছি, দেখো এক গিয়ারে গাড়িটা পিছন থেকে বেগে গেছে, নিউট্রালে ছিল আর পিছনের চাকাটা হেলে গেছে পুরো যখন আমি গিয়ারে দিয়েছি। কারণ 35-এ এক গিয়ারে চলে না। তো এটা কমপ্লিট করতে যাচ্ছিল, কিন্তু আমি এখন এক গিয়ারে যাবো না। ও হো, কি আবহাওয়া ভাই! আর এবার কর্নারিং করতে হবে না। দেখো ভাই আবহাওয়াটা দেখো, আমার তো শুধু উপরের দিক তাকাতে ইচ্ছে করছে যে কি ব্যাপার। বাহ, ডাউন হিলে তো রাজা। আর ডাউন হিল তো 5 গিয়ারে চালানো যাবে, কোনো ব্যাপার না। ও হো, কি স্পিড! কি বাইরে মোড়গুলো ভাই কর্নারিং করছি, যেটা আমি করতে এসছি আমি সেটাই মাঝে মাঝে অন্য কথায় হারিয়ে যাই। এই টায়ারটা যদি আরেকটু মোটা হতো মনে হয় কর্নারিংটা করতে আরেকটু সাহস পেতাম। কারণ বাইকটা নতুন এসছে আর এটা নিয়ে হিলে আসা হয়নি। আগের দিন এসেছিলাম ও অল্প একটু টাইমের জন্য, তো কর্নারিং অবধি ওখানে যাইনি বা করিনি, সিধে সাথে আস্তে আস্তেই চালিয়েছিলাম। যে বাইকের ক্যারেক্টার কী হবে জানা নেই। তো ব্রেক কিনতে গেছো, লাজবাব ব্রেক না, সুন্দর ব্রেক। এত সুন্দর আবহাওয়া ভাই, সত্যি হিমাচলের, এই জন্য হিমাচলকে বলা হয় দেবভূমি ভাই। পুরোপুরি আবহাওয়া দেখলে এখান থেকে লোকজন যেতে চায় না। অনেকে মানুষজন আসছে যারা হিমাচলে বসে গেছে, মানে হিমাচলে বসবাস করছে, হিমাচলের বাসিন্দা হয়ে গেছে এর আবহাওয়ার জন্য। এখন ঠান্ডা ভাই, এখানে এত গরমেও এখানে পুরো ঠান্ডা। আমার এই যে একটা টি শার্ট পরে এসেছি কিন্তু আমার ঠান্ডা লাগছে অলরেডি। কিন্তু যেটা আমি বলবো ভাই, বাইকের পারফরমেন্স তোমরা দেখতেই পাচ্ছ ভাই, ঘোড়ার মতো ভাগছে।
ভাই ইঞ্জিন, এর ইঞ্জিনে তো কথাই বলা যাবে না, ইঞ্জিন তো মানে অস্বাভাবিক সুন্দর একটা ইঞ্জিন দিয়েছে। যদি একটু বিল্ড কোয়ালিটি দিত তাহলে তো মতলব সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ একটা মানে বাইক হয়ে যেত। ভিজে রাস্তায় কর্নারিং করতে একটু অসুবিধা হয় ভাই, একটু অসুবিধা লাগে, তো মনে ডাউট থেকে যায় যদি একটু স্লিপ করে, এই ডাউটটা থেকে যায়, তাই ছাড়া কোনো সমস্যা নেই। কি আওয়াজ হচ্ছে এটা? আচ্ছা, আমি বেল্টটা লাগাইনি আমার, সেটা একটা করছে, আমি একটু সাইডে দাঁড়িয়ে বেল্টটা লাগিয়ে নেবো আর তোমাদেরকে ভিউ শেয়ার করব। বেল্টটা লাগিয়ে গলার হেলমেটের বেল্ট ফিতেটা লাগানো হয়নি, ও ভুলে গেছিলাম। আর এখানে লাগিয়ে চলতে হবে, যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, আর পাহাড়ি রাস্তায় ভাই সবসময় সেফটি নিয়ে চলতে হবে। আমি রাইডিং গিয়ার চালাইনি, তার চারিদিকে একটা আবহাওয়া দেখে দিচ্ছে, যে দেখো কোন লেভেলের আবহাওয়া। এখানে হিমাচলে যদি এই রকমের আবহাওয়া থাকে, তাহলে এখান থেকে আরও 70 কিলোমিটার দূরে ওর আবহাওয়াটা কেমন থাকবে ভাই? 70 কিলোমিটার দূরে সিমলার আবহাওয়াটা, ওটা কেমন থাকবে? অস্বাভাবিক সুন্দর হবে না? দেখি স্লিপ টিলিপ করে কিনা পুরো রাস্তা ভিজে, নালি না এখনও তো স্লিপ করেনি তেমন পিছনের চাকা। আজকের আবহাওয়া দেখে ভাই বাইক চালাতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে এখানে কিছুটা টাইম থেকে যায়। কিন্তু থেকে গেলে হবে না, তোমাদের যেটা দেখাতে এসেছি, যারা আমার ভাই, আমার বন্ধু, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও দেখো, তারা ওয়েট করছো সেটা কর্নারিংটা দেখে বা কর্নারিং পারফরমেন্স ব্রেকিংটা দেখে তারপর বাইকটা নেব। আর পুজোর আর বেশি দিন নেই, তো তাদেরই জন্য আমার ভিডিও বানাতে আসা, যে ভাই বেশি দিন আর ওয়েট করতে হবে না, আমি ভিডিওটা তোমাদের জন্যই বানাচ্ছি। আর বাইকটা নেবো কিনা যারা এখনও ইসে চলে আসো যে তোরা বাইকটা নেবো কিনা, এই দেখো রাস্তায় এগুলো ভিড়, আর বাইকে মালুমই পড়ে না যে ভিড় কোনটা, কিন্তু কর্নারিং গিয়ে একটু ই করতে হবে। তো কর্নারিংয়ে কেমন বাইক চালালাম বা চললো, আর তোমরা যদি ভালো রাইডার হও, আরও ভালো আমার থেকে আরও ভালো রাইড করতে পারবে, আরও সব কিছু ভালো হবে। সামনে পুলিশ, হ্যাঁ আরামসে চলো, চেকিং হচ্ছে। না পুলিশ না, ভয়ও লাগে।